যদি তুলসীর মধ্যে কোনো রজগুণের প্রভাব থাকে, তমগুণের যদি কোনো প্রভাব থাকে, তাহলে তুলসীর শক্তি নষ্ট হয়ে যায়। কলির প্রাদুর্ভাব করবে সোনার উপরে। কেন বললেন? বললেন স্বর্ণ নিকটে থাকিতে যদি কেউ তুলসী মালা গলায় ধারণ করে, অবগাহন করে, যদি ওটা গুচ্ছ দ্বার দিয়ে সে জল প্রবাহিত হইয়া চরণাশ্রিত হয়ে যায়, সে মহাপাতকে পচে মরে যায়। সেই জন্য ভগবান একটা পদ্ধতি নির্মাণ করে দিয়েছে। সে পদ্ধতিটা কি? যদি তুলসীর মধ্যে কোনো রজগুণের প্রভাব থাকে, তমগুণের যদি কোনো প্রভাব থাকে, তাহলে তুলসীর শক্তি নষ্ট হয়ে যায়। বলুন তো সেটা কি? একটু সোনা লাগিয়ে নেবে, একটু রূপো লাগিয়ে নেবে। যদি বলেন যে আমি একজন সাধু মানুষ, আমি সোনা তামা লাগাবো কেন? মানুষ কি বলবে? আমি একজন বৈষ্ণব মানুষ। আচ্ছা, তা না লাগালে সোনার উপর জল দিয়ে তো চুবিয়ে দিতে পারবে, তাহলে তো হয়ে গেল। আরে যারা সেবা করে না, তারা রান্নার কাছে বসে থাকলেও ঘানে না, অর্ধ বোঝে না, ঘানেও ভোজন হয়ে যায়। এটা অস্বাভাবিক কোনো কথা না। কিন্তু কৃষ্ণ ভজন যারা করেন, তাদের এই আত্মাগুলিকে সংসারের আসক্তি থেকে দূরে থাকতে হবে। সংসারের আসক্তি যাদের বেশি, তাদের আত্মা কোনোদিনও বিরক্তি লাভ করে না। সন্তান যতবার কাটবে, মা ততবার স্তনদান করবে। মা কি বিরক্তি লাভ করে? অনেক সময় বিরক্তি হয়ে যায়। কেন যায়? কর্মের কারণে। নকর্ম বন্ধনম জন্ম বৈষ্ণবনাহি বিদ্যতে। জন্ম মৃত্যু জরা ব্যাধি স্থান জল সঞ্জয়। তুমি তো বলেছিলে জন্ম যার যেটা ইচ্ছা তেটা হোক, দুঃখ নাই। যদি তোমার কর্মটা ভালো থাকে, তুমি কর্মাধীন এই জগৎ সংসারে ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছাতে পারবে। আর বাহু তুলে যদি একবার কৃষ্ণ নাম করো, অনায়াসে বৈতরণী পার হয়ে রাধারানীর শ্রীপাদ পদ্মে পৌঁছে যাবে। কলির আকর্ষণটাই সোনার উপরে। দেখেন না, চোর ডাকাতের আকর্ষণটা সোনার উপর। এই জন্য সবাই এখন ইমিটেশন ব্যবহার করে, সোনাকে ব্যবহার করে। খুব চালাক হয়ে গেছে। চোরেরাও গলায় দেখলে ওগুলো নেয় না। আর যদি নেয়ও, তাহলে জিজ্ঞাসা করে যে এটা সোনা না রূপা গলায় দিয়েছিস। ভগবানকে যদি প্রশ্ন করো, ভগবান তুমি আমায় ভালোবাসো না আমার স্ত্রীকে ভালোবাসো, ভগবান পেশাতে করে যাবে না? স্ত্রীকে ভালোবাসলে আমাকে কটু কথা বলবে, আর যদি আমাকে ভালোবাসে স্ত্রী আমাকে কটু কথা বলবে। ওর চাইতে আমি কাকে ভালোবাসি জানো? যে আমায় ভালোবাসে তারে ভালোবাসি। যে জন জগৎ ভালোবাসে একেবারে গৌর বলিতে প্রাণে গলে যায় রে। যেন জগৎ ভালোবাসে, যারা জগৎ বৈষ্ণব, যারা জগৎ গুরু চৈতন্য জ্ঞান লাভ করেছেন, অচৈতন্য জ্ঞানকে দূর করে চেতন লাভ করেছেন, এই জন্যই চেতন গুরুর সঙ্গ করতে বলেছে। অচৈতন্য জীবকে চেতন গুরুর সঙ্গ লাভ করতে বলেছে। গুরু যদি অন্ধ হয়ে যায়, তাহলে কি তোমাকে পথ দেখাতে পারবে? পারবে না। কারণ অন্ধ গুরুর অন্ধ চেলা ভসতে ভসতে নরকে গেলা। অন্ধগুরু কোনদিনও সেবাকে অন্ধত্ব থেকে মুক্তি দিতে পারে না। তাই হঠাৎ করে উনি শাপগ্রস্ত হয়ে গেলেন। শাপগ্রস্ত কখন হলেন? যখন সৌমিক মুনির কলদেশে মৃত সর্প জড়িয়ে অপমান করলেন।